কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো পারাদ্বীপ বাজার। আগের দিন গেছিলাম সমুদ্রের ধারে হনুমান মন্দির, আর দেখিয়েছিলাম পারাদ্বীপ পোর্ট বন্দর। চেষ্টা করেছি পারাদ্বীপের যা কিছু আছে টুকিটাকি তোমাদের সাথে শেয়ার করতে। যেহেতু আমার বাড়িটা পারাদ্বীপে, তাই চেয়েছিলাম পারাদ্বীপটাই ঘুরে ঘুরে তোমাদের সাথে শেয়ার করি। তো কিছু কিছু দেখিয়েছি, আর আজকে যাচ্ছি পারাদ্বীপ বাজারটা, মানে ওখানকার কাছাকাছি বাজারটা কেমন সেটা তোমাদের সাথে শেয়ার করব। এরা এসে আবার দুর্গা মণ্ডপে ঘুরে নিল, আমরা আবার এসে এই হচ্ছে উড়িষ্যার মধ্যে দুর্গা মন্দির। এখানে উড়িষ্যায় দুর্গাপুজো হয় শুধুমাত্র এই একটাই জায়গা। আমরা আর ভিতরে ঢুকবো না, কারণ সন্ধ্যা আরতি হয়ে গেছে, বোধহয় মন্দিরটা বন্ধ করেছে কিনা জানি না। এই একটাই জায়গা যেখানে দুর্গাপুজো হয় উড়িষ্যার মধ্যে। আমরা এখানে ওয়েট করছি, দাদা গেছে আবার বাবাকে আনতে। আমাদের একটা গাড়ি তো এতজন মানুষ, তাই খেপ দেওয়া। তোমার ভালো লাগছে? তোমার ঘুরতে ভালো লাগছে? আনন্দ হচ্ছে? গাড়ি চড়েছো? এদিকে তাকিয়ে বলো, ভালো লেগেছে? এদিকে তাকাও, নোংরা হাত দিতে হবে না। হায়, তুমি জুতোগুলো দিয়ে ঘুরছো? জানিয়ে আসবি যা। চলো সবাই এসে গেছে, এখন আস্তে আস্তে বাজারের মধ্যে যাওয়া যাক। তোমাদের আমি বলেছিলাম যে এটা উড়িষ্যার মধ্যে, মানে ওই মন্দিরটাই দুর্গাপুজো হয়, কিন্তু ওটা উড়িষ্যা না, ওটা পারাদ্বীপের মধ্যে ওই একটাই মন্দির যেখানে দুর্গাপূজা হয়। চলো বাজারের মধ্যে চলে এসেছি, এখন সবটা শেয়ার করি কি কি আছে। এবার এসেছি পারাদ্বীপ বাজার ঘুরতে। কোথায়? ওই বাজারটা গলি অলি অলি, অনেকটা বড় জায়গা জুড়ে গলি 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 বাজার, পুরোটা দেখানো সম্ভব নয়। জাস্ট আমরা যেটুকু রাস্তায় যাচ্ছি সেইটুকুই দেখো। চেয়েছিলাম বেশিটা কিছু ঘুরে ঘুরে দেখাবো বলে, কিন্তু হলো না, কারণ অনেকটাই অন্ধকার হয়ে গেছে আর বেশি দূরে যেতেও দিচ্ছিল না। তাই দাদার পিছন পিছন ঘুরতে ঘুরতেই যেটুকু পেরেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। আরও চেয়েছিলাম যে জিনিসপত্রের দাম কেমন, কিভাবে এখানে কতটা কী নেয় সেসবও তোমাদের সাথে শেয়ার করবো বলে, কিন্তু উড়িয়া ভাষাটা তো বলতে পারি না, তাই দাদা দিদি যেটুকু জিজ্ঞাসা করছিল ওদের পিছন পিছন ঘুরে ঘুরে একটুখানি শুনছিলাম। উড়িয়া ভাষাটা ছোটো থেকে শুনছি, তাই জানি কোনটাকে কি বলে না বলে, কিন্তু বলতে পারি না। দিদি ভালো বলতে পারে উড়িয়া ভাষা, আর দাদা হিন্দিতেই কাজ চালিয়ে নেয়, কিন্তু আমি কোনোটাই পারি না। ওরা এখন গুপচুপ কিনছে, গুপচুপ। কে বলতে পারবে গুপচুপের বাংলা কি? যারা ভিডিও দেখছো কই বলে দেখি কমেন্টে যে গুপচুপের বাংলাটা কি। গুপচুপের বাংলাটা কি কে জানো কমেন্টে জানাও। কি করতে গেছি? কালকে আমরা বাড়ি চলে যাব, মানে ওয়েস্ট বেঙ্গলে ফিরে যাব, তাই এখান থেকে বাবা কিছু খাবার আমাদের জন্য কিনে দিল। এটা না সব সময় হয়, বাবা যখন যায় তখনও কিনে নিয়ে যায়, আবার আমরা যখন আসি তখন বাড়ি যাই তখন আবার এত এত খাবার কিনে দেয়। এখন আমরা সবাই মিলে এলাম উড়িষ্যার দই বড়া খেতে। এটা না খুব ভালো লাগে খেতে, কিন্তু কিছু কিছু মানুষ এটা পছন্দ করে না, মানে ওয়েস্ট বেঙ্গলে কিছু মানুষের এসব একদমই ভালো লাগে না। যেমন আমাদের আয়ুষ বাবু, মুখে দেওয়ার সাথে সাথে থো থো করে ফেলে দিল, ওর নাকি একদমই ভালো লাগেনি। তবে হ্যাঁ, আমাদের তো খুবই ভালো লাগে। বিখ্যাত জিনিস গরু, এখানে কেউ গরুকে কেউ কিচ্ছু বলে না, ওরা সারা জায়গায় ঘুরে বেড়ায় আর যা ইচ্ছা হয় খায়, তাই এখানকার গরুগুলোর চেহারা খুব ভালো। এটা হচ্ছে সবজি বাজার, এটা সবজি বাজার। ওই বাজারটা আলাদা ছিল, এই বাজারটা আলাদা, এটা সবজি বাজার। দাঁড়াও আমি একটু সামনে যাই। এখন সবাই মিলে এসছি সবজি বাজারের মধ্যে, এসছি তেঁতুল কিনতে, ফুচকা খাবো সেই জন্য। এখন এই 500 গ্রাম তেঁতুলের দাম বলছে 70 টাকা, কিন্তু এতটাও আমাদের দরকার ছিল না, তাই নেওয়া হলো না, একটুখানি নেবো বলেই খুঁজছিলাম। একটা তেঁতুল কিনতে এতজন মানুষ, আমরা ফুচকা খাবো তাই তেঁতুল কিনতে এসেছি। তেঁতুল ঠিক আছে দাও, খটা ভালো হবে তো।
ফুচকা খাওয়ার মতো একটুখানি হলে ও 250 মানে কি 215 চেঞ্জ আছে ये है ना स्कैनर আমি ছেড়িব हाँ মানে ফটা পয়সা দিলো কিনা আনলে যাবে ব্যাংকগুলো আমাকে আসলে সব হবে পাথরে কিছু আনিয়ানি তা আমরা যদি খুচরো পয়সাগুলো রাখবো তাহলে এইটা কি জন্য বসানো আছে? সব ব্যাংকে থই দাও হ্যাঁ হ্যাঁ, এটা কি জন্য বসানো আছে? রাতে ঘুম ঠিকঠাক হবে এমএলসি দৌড় 150 গুলো সব পড়িব না এখানে হয়েছে আর এক মজা, 250 গ্রাম তেঁতুল 15 টাকা নিচ্ছে, তা আবার নাকি খুচরোটা ওনার হাতে দিতে হবে। তাহলে ভাবো এখানে ফোনপেটা কেন বসিয়ে রেখেছে, এই নিয়ে উল্টোপাল্টা বলছে আমাদের। তেঁতুল খেয়ে যাচ্ছে, সে বলে তেঁতুলে নাকি টক নেই, সে খেয়ে যাচ্ছে তেঁতুলে নাকি টক নেই, তেঁতুল কিনেছে তেঁতুলে নাকি টক নেই। टमाटो नो ना टमाटो এগুলো কি আলু, এগুলো কি আলু জানো তোমরা? কুচো আলু। ওরা সব কি কিনছে, যে দোকানে দাঁড়ায় আমাদের বাড়ির সবাই একদম ঘিরে দাঁড়ায়। কত নিল ধনিয়া পাতা, কত নিলাম? কত সুন্দরভাবে গৌরাকে গাজর খাইয়ে দিল, টাং টাং করে গালে ধরলে আর কাপা কাপ খেয়ে নিল। তুমি তো আমাকে বলবে? আমি জাস্ট তাকিয়েছি দেখি না গৌরা গাজরটা গালে, তখন ওরা সারা সবজি বাজারে ঘুরে ঘুরে এই সবজি খায়, খেয়ে খেয়ে আর এরকম বড় হয়ে যায়। এরা এখানে গরু টরুকে কাউকে কিছু বলে না, সবাই আসলে তো মানে আমাদের ওদিকে হলে তাড়িয়ে তাড়িয়ে দেয় তো, আর এরা ভালোও দেয়, মুখে মুখে খেয়ে দেয়, খেয়ে নিলে চলে গেল। ওরা কিন্তু ওরকম অভ্যাস হয়ে গেছে, এদেরকে কিন্তু তাড়ায় না গরুগুলো। এরপর গেছিলাম মাছ বাজারে, কিন্তু সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কেন জানো, হঠাৎ করে আমার মেমোরিটা ফুল হয়ে গেছিলো আর আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারলাম না। তাই শেষের ভিডিওটা না দিতে পেরে আগের দিনের এই এন্ডটা তোমাদের সাথে আমি একসাথে অ্যাড করে দিলাম। কিছু মনে করো না, ভিডিওটা আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে কালকে অন্য কোনো ব্লগে। তো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো যাই, টাটা।